প্রবলেম মরে গিয়ে লাশ হয়, আরো বেশি প্রবলেম চাষ হয়, প্রবলেম নিয়ে বসবাস হয়, আমাদের সর্বনাশ হয়। প্রবলেম নিয়ে তাই করি কাটা ছেড়া, রিমান্ডে নিয়ে গিয়ে করি তাকে জেডা, অন্য রকমে তাই আমাদের গেম, এই যে সুরথাল দা পোস্টমর্টেম। সুরথাল দা পোস্টমর্টেম। দর্শক, এই মুহূর্তে যারা ত্যক্ত বিরক্ত আর ক্ষিপ্ত হইয়া শুরুতের দিকে তাকায় আছেন, তাকে লেগে আছে এখন সুখবর। আর সেই সুখবরটা হচ্ছে গা, বিচারকদের এখন নিয়ন্ত্রণ করবে সংসদ। আর এই সংসদে তো ঝগড়া ঝাড়ি ছাড়া কোনো কাজই হয় না, তাই ওনারা নতুন এখন কাজ পাইছে আর কি। আরে ওনারা তো নিজে করেই নিয়ন্ত্রণ করতে পারে না, তারপর আবার নিয়ন্ত্রণ করবো বিচারক। খাইছে আমার কি আশ্চর্যের কথাবার্তা। যাওয়া এসব হলো সিক্রেট ব্যাপার, আর সিক্রেট ব্যাপার না ঘটানোই ভালো। এই চেতাতে চলেন দর্শক, এখন স্বপ্ন বাস্তবায়নের কথা কই। আমাগো বিচিত্র সব স্বপ্ন তালিকার মাঝে এখন স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হইব লাগছে। সেটা শেখা বহু বছর আগে আমরা স্বপ্ন দেখছিলাম পৃথিবীর বাইরে অন্য কোথাও থাকবো আমগো সাইনবোর্ড। এই স্বপ্ন খুব জলদি পূরণ হইব লাগছে। দর্শক, এটা হলো গা বাংলা স্যাটেলাইট, আর এই স্যাটেলাইট পাঠানোর কাজে মহাকাশে চলতেছে ব্যাপক প্রস্তুতি। দর্শক, এই মুহূর্তে মহাকাশে রয়েছেন আমাকে বিশিষ্ট প্রতিনিধি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী জানিয়ে দিয়েছেন বাংলা স্যাটেলাইটের সর্বশেষ খবর। সুরথাল দ্য পোস্টমর্টেম। দর্শক, আমি এখন আছি মহাশূন্যের খুব কাছাকাছি, আর একটু উপরে উঠলে হয়তো দেখতে পাবো বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রস্তুতির কাজ চলছে। তবে সেই ঘটনা ঘটবে আর কিছুদিন পরে। চলুন দেখে আসি স্যাটেলাইটের প্রস্তুতির কাজ কেমন চলছে। ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? আরে মিয়া নেকাডা এনে আইছেন কিল্লাই? ভাই, আপনি এত শূন্য মহাশূন্যে একা একা কি করছেন? আপনি দেখতেছেন না আমি ঝাড়ু দিতেছি? কিন্তু ভাইয়া, কেন ঝাড়ু দিচ্ছেন? এনে স্যাটেলাইট বইবো, এই জায়গায় খালি জায়গায় এনে পয়সা করতেছি। দেশের প্রতি আর একটা কর্তব্য আছে না? জি ভাইয়া, অবশ্যই কর্তব্য আছে, কিন্তু এই দোকান কার? আপনি এনে আর ছাড়া কাউ দেখতেছেন নি? না, আপনি আর কাউকে দেখছেন? তাইলে এত খোঁজাখুঁজি করতেছেন কিল্লাই? মালিক আই নিজেই। জি ভাইয়া, কিন্তু এত এখানে আপনি মানে সারা দুনিয়া এত জায়গা থাকতে এই মহাশূন্যে কেন দোকান দিচ্ছেন? আরে মিয়া, আপনি তো কি কোনো ব্যবসায়ী বুঝেন না? ব্যবসা দিবার লাই আইছি এই জায়গায় ব্যবসা করি আমি। কিন্তু এই মহাশূন্যে ব্যবসা করবেন সে কি করে সম্ভব? আরে ভাই, দেশের তো ইঞ্জিনিয়াররা আইব এই স্যাটেলাইট বই আইতে। এটার আইবার সময় শুকনা মুড়ি আর বিস্কুট ছাড়া তো কিছু আনতো না। এটা করলে আমি দেশি খাবারের ব্যবস্থা রাখছি, তারা দেশি খাবার খাইবো আর আমি এই ফাঁকে বেশি লাভ ধরিও। গ্রেট আইডিয়া ভাইয়া, কিন্তু আপনি কি জানেন কবে নাগাদ এখানে স্যাটেলাইট সেট করা হবে? আরে মিয়া, যদি যাই না তাহলে 2 বছর ধরে এই জায়গায় বসে থাকি আমি। বউ হলাম আইয়া তুই আর স্যাটেলাইট করবো, এটার কোনো ঠিক ঠিকানা নাই। আর ব্যবসা পুরো লাডে উড়ে গেছে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। আমি চলে যাচ্ছি পৃথিবীতে। আপনার ছেলে মেয়ে এবং বউয়ের জন্য আপনি কোনো খবর পাঠাবেন? ভাই, আমার বউ ছেলে মেয়েদের কোনো খবর দেওয়ার দরকার নাই। আপনি কর্তা বাবুরে কইবেন স্যাটেলাইটের কাজটা যেন আমরা তাড়াতাড়ি শুরু করে। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, উনি দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় আছেন স্যাটেলাইট স্থাপনের, কিন্তু উনার আশা কবে পূরণ হবে সেই উত্তর রয়েছে বিজ্ঞানীদের কাছে। তবে চলুন আমরা সেই বিজ্ঞানীদের সাথে কথা বলে আসি। স্যার, আসতে পারি? আরে মোহাম্মদ আলী যে, কেমন আছেন? জি স্যার, ভালো আছি। স্যার, আমরা মহাকাশ থেকে এলাম। আচ্ছা, ও পাশে স্যাটেলাইটের কাজ প্রায় শেষ। স্যার, আপনাদের এর প্রস্তুতি কিরকম? আমাদেরও কাজ প্রায় শেষ, এই কিছু খুচরা কাজ বাকি আছে। তো স্যার, খুচরা কাজ কি কি বাকি আছে একটু খুলে বলবেন প্লিজ? এই স্যাটেলাইটের রং করা চলছে, রাস্তা খোঁজা হচ্ছে, কোন রাস্তা দিয়ে স্যাটেলাইটটি উপরে যাবে, আর এই পরিবহন ব্যবস্থা নিয়ে একটু সংশয় আছে। তো স্যার, আপনারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত এলেন? কোন পরিবহন ব্যবস্থায় আমাদের স্যাটেলাইটটি উপরে চলে যাচ্ছে? আমরা তো চাচ্ছি, মনোপ্রাণে চাচ্ছি, একদম প্রথমে প্রাধান্য দেওয়া হচ্ছে দেশীয় প্রযুক্তিকে।
সেটা হতে পারে নসিব। কিন্তু স্যার আমাদের অন্যান্য স্যাটেলাইটের সাথে আমাদের এই স্যাটেলাইট কিরকম আধুনিকতার মান বজায় রাখবে? আধুনিকতার ছোঁয়া তো থাকতেই হবে, আধুনিকতার ছোঁয়া। আমরা এই স্যাটেলাইটে একটি বিশেষ সেন্সর সংযুক্ত করছি। এই সেন্সরটির নাম হচ্ছে নেম ডিটেক্টর। এটা হচ্ছে এই নাম নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহৃত। কিন্তু স্যার এই অদ্ভুত সেন্সরটি কেন জুড়ে দেওয়া হচ্ছে? সাংবাদিক সাহেব, এখন তো স্যাটেলাইটটি বঙ্গবন্ধু নামে উঠানো হচ্ছে, তাই না? কিন্তু কিছুদিন পর যে এই নামটা পরিবর্তন হবে না, এর গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? গ্রেট স্যার, আসলে এজন্যই তো আপনারা বিজ্ঞানী। হ্যাঁ, এই জন্যই যাতে ওই নাম পরিবর্তনের খেলায়, হ্যাঁ, যাতে ওই আপনার স্যাটেলাইটটি বন্ধ না হয়ে যায়, এই জন্য এটা দেয়া। আর তাছাড়া ওই আপনার এই ডিভাইসটা নিয়ে, এই সেন্সরটা নিয়ে আর কি কাজ করতে যে আমাদের মানে অনেক সময় লাগলো। হ্যাঁ, আশা করছি খুব তাড়াতাড়ি এই দেশ ও জাতি এর আলোর মধ্যে। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরাও আশা রাখছি খুব শীঘ্রই আমাদের এই স্যাটেলাইটটি আশার আলো দেখবে এবং সেই সাথে আমাদের এই স্যাটেলাইটটিকে যেন এমনভাবে নিরাপত্তার চাদরে ঘিরে দেওয়া হয় যেন কোনো রকম ষড়যন্ত্রকারী, হরতাল, অবরোধ কিংবা কোনো দুষ্কৃতকারী ছুড়ে দেওয়া ককটেলও এর ফ্রিকোয়েন্সিকে প্রতিহত করতে না পারে। সুরতাল, দ্য পোস্টমর্টেম। ধন্যবাদ মোহাম্মদ আলী, এই দুঃসময় এখন সুখের সুসংবাদ আমাদের লেগে। দোয়া করি সময় মতো স্যাটেলাইট জায়গা মতো সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছাক। দর্শক, স্যাটেলাইট টাইম মতো পৌঁছাক আর নাইবা পৌঁছাক, আমার কইলাম এখন ব্রেক নেওয়ার টাইম হয়ে গেছে। আপনারা বললাম কোথাও যায় না, আমি আবার ফিরামু সময় মতো। সুরতাল, দ্য পোস্টমর্টেম। ফিরে এলাম ব্রেকের পর। তাই নাবালক বেচেলার লেগে আছে এখন সুখবর। সে রয়েছে দেশে নাবালক বেচেলার গো সাবালক বানানোর লেগা এখন ট্যাবলেট আবিষ্কারের চিন্তা ভাবনা করতেছেন কর্তা বাবুরা। আর এই ট্যাবলেটের ভিতর বাহিরকার ডিটেইল খবর জানাইতে আজ আমাগো স্টুডিওতে জোর করে ধরে লয়েছি 2 যুগের বেশি সময় ধরা এই বাংলার কপত কপতির হৃদয় জোড়া লাগানো কারিগর আর বিয়া শাদীর বিশেষজ্ঞ জনাব ঘটক পাখি ভাই ভাই ভাই। জনাব ঘটক পাখি ভাই, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বিনিময়ের আগে একটা কথা কন, শুভ কামটা কি সারছেন? হ্যাঁ, কোন শুভ কাম কি কবে লাগছেন? বুঝলেন না? বিয়ের কথা কইছিলাম। কিসে করবা কি ভাই, বিয়ের কথা শুনলে আমার কাছে সরম সরম লাগে, আমার কানাগুতু লাগে। আমার কাছে এমন পাত্রী আছে আপনার লজ্জা 2 দিনে ভাঙাই দিব, আপনি খালি কবুল কইবেন। আর আপনি আমারে এত বড় অনুষ্ঠানের সুযোগ দিছেন, আপনার জন্য তো 50% ডিসকাউন্ট। আমার ব্যাপারটা আপনার লাগে গোপনে আলাপ করুন না, এখন বাদ দিন। দর্শক উদ্দেশ্যে কিছু কোন এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আগে কইবেন না। প্রিয় ব্যাচেলার ভাই ও বোনেরা, ঘটক পাখি ভাইয়ের সালাম। তো ঘটক পাখি ভাই, এই যে পোলা বাইন গো বিয়ার বয়স যে কমানো হয়েছে, এই বিষয়টারে আপনি কি দৃষ্টিভঙ্গিতে দেখবা লাগছেন? খারাপ দৃষ্টিতে দেখাটাই তো আমার কাজ, তারপরে ব্যাপারটারে খারাপ দৃষ্টিতে দেখতাছি না। আমার ব্যবসা তো রমরমা, আমার আনন্দ কিন্তু অন্যখানে। আপনার আনন্দ অন্যখানে মানে ব্যাপারটা কি বুঝলাম না তো, খুলে কর না। দিন দিন আমাদের নেতা মন্ত্রীরা রোমান্টিক হয়ে যেতেছে, দেশে এত বড় বড় জটিল জটিল সমস্যা বাদ দিয়া নাবালক পোলাপাইন গো সাবালক করার পিছনে দৌড়াইতেছে। ব্যাপারটা তো আমার জন্য আনন্দেরই, কত মহান উদ্যোগ। শুক্রিয়া নেতাজি, শুক্রিয়া। আচ্ছা পাখি ভাই, একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমাকে রেলমন্ত্রী বিয়ার ব্যাপারটা কি এই দায়িত্ব আপনি নিয়েছিলেন নাকি? আরে দূর মিয়া, ওই রিস্কেই যাই না, পরে হের বউ পালাই যাইব, দৌড়াইবো আমার পিছনে। আচ্ছা ঘটক পাখি ভাই, এই যে মন্ত্রী মহাজনগণ, হ্যাঁ মনে করেন যে তাকে এত গুরুত্বপূর্ণ কাজকর্ম বাদ দিয়া এই নাবালক ও সাবালক করার ব্যাপারে যে প্রকল্পটা হাতে নিচ্ছে, এই ব্যাপারটা আপনি কেমন দেখতেছেন? শুনেন, আমাদের নেতাদের মাথায় বুদ্ধি কেচর মতো কিলবিল করতেছে, সকল সমস্যার সমাধান তাদের কাছে আছে। বাল্য বিবাহের মতো একটা জটিল সমস্যার কত রোমান্টিক একটা সমাধান তারা বাইর করছে। আরে নাবালক যদি না থাকে বাল্য বিবাহ কিভাবে হইব? ব্যাপারটা বুঝলেন না? না বুঝি নাই তো। মাথা ব্যথায় মাথা কাটে ফেলার মতো। মাথা কাটা গ্রেট বস, গ্রেট। খাইছি, প্রণাম মহোদয়গণ, প্রণাম। আচ্ছা, ওনারা তো বহুত মহান, তো ওনাকে ওই মহানের মহানত্ব উদ্যোগটা আপনি কিভাবে সমর্থন করেন? 100% সমর্থন করি।
আরে বুঝেন না, আজকালকার পোলাপাইন তো জন্মের পর থেকে পাইকা যাইতাছে। আচ্ছা। এইসব পাকনা পোলাপাইন গো নাবালক বানাইয়া ঘরে বসায় রাখলে দেশ ও জাতির লস। পোলাপাইন তাড়াতাড়ি বিয়া করব, আমরা নাতি নাতির মুখ দেখমু, আত্মীয় স্বজন বাড়বো, কত সুবিধা। বুঝতে পারছি। আচ্ছা, মনে করেন যে পাখি ভাই, দলের ভিতরে তো অনেক চিরকুমার রয়ে গেছে গা, তো করতে পাবো রয় চিরকুমারকেও বিয়া না দিয়ে মনে করেন যে নাবালক সাবালক বানানোর পিছনে যে লাগে আছে, এটার ব্যাপারটা বুঝলাম না, তো এটা বুঝা এখন না। আরে নেতারা তো বলতেছে দেশ নাকি উন্নয়নের জোরে ভাইসা যাইতেছে, বিদেশ থেকে নাকি কারি কারি টাকা আইতাছে, তাই নাকি? এইগুলা খাবে কে? কেডা খাবে? জনসংখ্যা না পারলে আচ্ছা। সম্পদের সুষ্ঠু ব্যবহার কিভাবে হবে? আর চিরকুমারীর কথা কইতাছেন, ডিজিটাল মিটার দিয়া মাইপা দেখেন কার কুমারত্ব কত দূর আছে। এই ঘটক পাখি ভাই, আপনি মনে হয় একটু বেশি গভীরে চলে যেতেছেন, এত গভীরে যাওয়া যাবে না, সমস্যা আছে বুঝছেন। তো পাখি ভাই মনে করেন যে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে দিচ্ছি। আপনার অনেক ধন্যবাদ, আপনার কষ্ট করে আইছেন। তো আমার এখন গোপন প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে গা, আপনি বিয়ে করছেন কয়টা? আপনি না কইলেন অনুষ্ঠান শেষ, আবার প্রশ্ন জিজ্ঞান কেন? শেষ তো শেষ, যাওনের রাস্তাটা দেখে দেন জায়গা। আচ্ছা ঠিক আছে। যে দর্শক, পাখি ভাই মেলা ব্যস্ত, অনেক ব্যস্ততা, ওনার আজকে ছেড়ে দিতে এবো। তো পাখি ভাই, আপনি যেদিক দিয়ে উড়ে আইছেন ওদিক দিয়ে উড়ে উড়ে যান গা। কর্তা বাবু গো, এই মহিত উদ্যোগ দেশের সকলে নাতি নাতি দেহনের সুযোগ করে দিচ্ছে। এই নিয়মটা কেন যে আরো আগে হইলো না? তাইলে সুরতালি কত আগে দাদা হয়ে যাইতো। আঙ্গুরে এলমতি হলে বিয়ে করে রয়েছে, আমার হলে বিয়ে হইলো না। আমাদের বিয়ে কানতে আমার তাহলে ভালোই বসলো না। দর্শক, আমি থাকতে পারতেছি না, আমার মনটাকে আমরা বারাকান্ত হয়ে গেছে গা। আপনারা কোনো দর্শক কোথাও যায়েন না, নিতাছি ছোট্ট একটা বিরতি, আমার লাগে দোয়া করেন, আমি চোখটা মুই খাইতেছি। সুরতাল দ্য পোস্টমর্টেম। ফিরে এলাম ব্রেকের পর, কিন্তু দুঃখ আমারে মুক্তি দিল না। আজকাল আর বেশি সুখ ভালো লাগে না, অট্টালিকারে মনে হয় জেলখানা। সুইমিং পুলে আর সাঁতার কাটতে ভালো লাগে না, মনটা চাইতেছে নদী দিকে ঝাঁপ দেই। বেডরুমটা মনে হইতেছে চিড়িয়াখানা, নিজেরা মনে হইতেছে যেন পিঞ্জিরার খাঁচায় বন্দি আছি। দুইছাই এত সুখ আর ভালো লাগে না। তাই দর্শক, উড়ু উড়ু এই মনটারে ফ্রেশ করানোর লেগা এখন গান শুনতে চাই। সুরতাল দ্য পোস্টমর্টেম। ঝগড়া ঝাঁটি তক্ক বিতক্ক বাদ বিতণ্ডা চলবে, শরিক দলের নেতারা কি যা খুশি তাই বলবে, যতই নালিশ করতে থাকি দিল্লিও চুপ রইবে। ঝগড়া চলছে চলবে চলবে, এভাবে আর চললে পরে ইমেজ টানা রইবে। আমার যত কর্মীরা সব প্রতিবাদে নামবে, উপদেশও শুনবো না, আজ যে যা খুশি করবে। যাক তোরা যাক, সবাই যাক, ঝগড়া আজকে চলবে। বাই বাই দিদি বলতে পারবো না, তোমায় ছাড়া একটা দিনও চলতে পারবো না। তবু হাই হ্যালো দিদি, চলবো তোমার সাথে থাকবো চিরদিন। বামের সাথে বিরোধিতায় বাঁধছি যে কোমর, সন্ডা গন্ডা ডান্ডা নিয়ে করছে যে তোড়জোড়, আর সবচেয়ে বেশি বাড়ছে আমাদের গলার জোর। পান থেকে চুন খসলে খুন, ঝগড়া চলছে চলবে, দিকে দিকে গ্রামে গঞ্জে সন্ত্রাস শুধু চলছে। ভাষণেতে দিদি গরম গরম কথা বলছে, আর এদিকেতে আমার দলের নেত্রী ভীষণ চলছে। যাক পুরো যাক, তেদিকে তাক, ঝগড়া চলছে চলবে। তো বাই বাই দিদি বলতে পারবো না, বঙ্গে আমরা তোমায় ছাড়া চলতে পারবো না। শুধু হাই হ্যালো দিদি, তোমার পিছনে চলবো, জোটটা ধরে রাখবো চিরদিন। সুরতাল দ্য পোস্টমর্টেম। দর্শক, দেশে এখন 3 ধরনের আন্দোলন চলতেছে। 1, সাইদের ফাঁসি চাই। 2, সাইদের মুক্তি চাই। 3, বিচার বিভাগের স্বাধীনতা চাই।
মনে করেন যে দর্শক আন্দোলনটা 3 ভাগে বিভক্ত হওয়ার কারণে মিডিয়া কোনো থেকেই মনোযোগ আগ্রহের মধ্যে পারতেছে না। আর এই চান্সে মনে করেন যে তলে তলে করতে বাবুরা বহুত ফয়দা লুটা লুইতেছে। যৌগা বড় কথার মাঝে নাক নাগানো নাই ভালো। সবশেষে দেলোয়ার হোসেন সাইদির এই রায় নিয়ে 2 পক্ষ কইলাম, একটা জায়গায় একমত ছিলেন, সেটা শিখা এই রায় মানি না। আরে জনগণ তো পুরো কনফিউজ হয়ে গেছে, আন্দোলন আর হরতাল কারা করতেছে। দর্শক এক সময় ইমরান সরকারে পুলিশ প্রোটেকশন দিয়া বিরিয়ানি খাওয়াইতো, আর সেই পুলিশ এখন ছাত্রলীগ লালাই দিয়া ইমরান সরকারের পাঞ্জাবি ধরে টানাটানি শুরু করছে। স্বার্থে যখন পড়বে টান পাঞ্জাবি ধরে মারো টান, স্বার্থে যখন পড়বে টান পাঞ্জাবি ধরে মারো টান, স্বার্থে যখন পড়বে টান পাঞ্জাবি ধরে মারো টান। ভাগ্যিস লুঙ্গি ধরে টানে নাই, তাহলে তো সর্বনাশ হয়ে যেত। দর্শক চিন্তা যত কম করবেন, ঘুম দিতে পালাই। আজকে লেখানে এখানে শেষ করতেছি, আগামী পর্বে দেখানোর দাওয়াত দিয়ে আজকে এখানে টাটা লইতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভেচ্ছা সবাইকে, টাটা। পুরোধাল, the post-mortem.